जय राधा माधव Hare Krishna, Hare Krishna.
Sri Advaita
गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री राम महाप्रभु की जय श्री मंगलाचरण की ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नमो भगवते गोविन्दाय नमः नमः हरे कृष्ण आज शुभ संध्या दामोदर संध्या आज पूर्णिमा এই পূর্ণিমা থেকে আমাদের দামোদর মাসের সূচনা আছে বিশেষ করে একাদশী থেকে আরম্ভ করে ভগবানের লীলা যে ভগবান দামোদর লীলা কোথায় কোথায় একাদশ থেকে পূর্ণ একাদশ পর্যন্ত আমাদের বিশেষ করে ইস্কনে এই পূর্ণিমা থেকে 9 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত চলে এই পূর্ণিমা থেকে নেক্সট পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত চলতে থাকে তার জন্য বিশেষ করে আমাদেরকে সংসারে এই দামোদর বন্ধন লীলা পালন করা উচিত কেন বিশেষ করে ভগবান ভক্তদের জন্য সারা বছর তো ভক্তরা পুজো করছে বিশেষ করে 3টে মাস গ্রেস দিতে এই মাসে সবাই জন্য গ্রেস যে পুজো করবে যে আরাধনা করবে কোটি জন্মের ফল পাবে কোটি ফল পাবে কোন কোন মাস বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস ব্রত বলা হয় নিয়ম মাস বলা হয় তার জন্য ধামে বাস করার জন্য বলা হয় সে বৃন্দাবনে যান পুরীতে যান কিংবা আপনি মায়াপুরে থাকুন যে কোনো ধামে বাস করার জন্য নির্দেশ করা হয় আর চতুর্মাসে অন্তিম মাস বলা হয় এই মাসে
ও সাধুদের জন্য, ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাস যদি ভগবান একটা প্রদীপ অর্পণ করে দিয়েছেন, জন্ম জন্মান্তরের স্বীকৃতি আপনার পুজো পাওয়া যাবে। এই মাসে যদি ভগবানের সন্ধ্যা আরতি করেছেন, তুলসী মহারানীরা পুজো করেছেন দীপ দিয়ে, তার জন্য অনেক অনেক ফল পাওয়া যাবে। তার জন্য এই দামোদর লীলা এই মাসে, কার্তিক মাসে বিশেষ করে দামোদর লীলা করা হয়। আর বিশেষ করে এই কার্তিক মাসে এই আজ থেকে শুরু হলো হবিষ্যান্ন খেয়ে ভগবানের ব্রত পালন করা। আর নিষ্ঠা সহকারে এই মাসে যত জপ করা যায়, যত তীর্থ বাস করা যায়, যত নাম সংকীর্তন করা যায়, যত ভাগবত পাঠ করা যায়, কিংবা উপবাস করা যায়। উপবাস মানে ভগবান নিকটে বাস করা। ভগবান নিকটে বাস করা মানে যদি আপনি গ্রন্থ পাঠ করেন নিকটে বাস করলেন, যদি জপ করেন নিকটে বাস করলেন, যদি ভগবান মন্দির আসলেন নিকটে বাস করলেন, যদি ভগবান সেবা করলেন নিকটে বাস করলেন, তাতে কি হয় না আপনার সার্বিক মঙ্গল হয়ে যাবে। সেক্ষেত্রে বিশেষ করে এখানে এই মাসে আবার দামোদর লীলা এটা ভগবান লীলা করে দেখিয়েছেন, যাতে প্রত্যেক ভক্ত তারা তো ভক্তি করছে, কি নিয়ে ভক্তি করবে, কিছু একটা কারণ থাকা দরকার। ভগবান কি করলেন, হ্যাঁ সো লীলা প্রবর্তন করলেন আর কি। এই লীলা করে, হ্যাঁ এই লীলা দর্শন করে, লীলা পালন করে দেয়, আর লীলা শুনে তারা আনন্দ পাবে। যখন হচ্ছে ভগবান বৃন্দাবন ধামে, গোকুল ধামে এই লীলা করছিলেন দামোদর লীলা, তখন হচ্ছে নারদ মুনি দেখেছিলেন, দেখে বলছেন ভগবান যদি এই লীলা ভক্তদের সামনে প্রদর্শন করা যায় তাহলে ভক্তরা বড় আনন্দ পাবে। আর সারা ভক্তরা সবাই মাস ধরে কি করবে না এই চিত্রপটে আপনাকে এইভাবে পুজো করবে আর দীপ দান করবে আর আনন্দে থাকবে। ভগবান তথাস্তু করলেন। সেই লীলা কি হলো, দামোদর লীলা বলা। এই দামোদর লীলা কি, দাম মানে হচ্ছে রজ্জু রশি, উদর মানে পেট বলি বা কমর সমেত। ভগবান দামোদর লীলা, আমরা এই দামোদর ভগবানকে যারা বৈষ্ণব আছে তিলক করেন যারা, তারা প্রত্যেক দিন দামোদর ভগবানকে স্মরণ করেন দুবেলা, নাকি যখন তিলক করেন তখন কিভাবে না আমরা যখন দ্বাদশ তিলক করি তার মধ্যে দামোদরায় নম থাকে, হ্যাঁ থাকে কিনা। তার ভক্তরা প্রত্যেক দিন দামোদর ভগবানকে স্মরণ করে দেয়, তাই না। আর সেই দামোদর ভগবান ভক্তের জন্য বাধা করেছে। কিভাবে না, ভক্ত যখন চেষ্টা করলো অনেক, ভগবান আর নিজের কাজ সঙ্গে রাখতে পারলেন না, তার জন্য ভগবান কি হলেন, বাধা পড়ে গেলেন। কার ভক্তের অধীনে ভগবান তখন বলছেন অং ভক্ত পরাধীনা সাধু গৃহস্থ ভক্ত ভক্ত জনপ্রিয়া। আমার ভক্তজন এত প্রিয়, আমার ইচ্ছায় জগৎ চলে, হ্যাঁ কিন্তু আমি আমার ভক্তের ইচ্ছায় চলি। ভক্ত বলে তোমায় বাঁধবো, ভগবান বাঁধতে পারবে না। ভগবান বললেন, হ্যাঁ বলে এরকম বাঁধতে পারবি না, আরো চেষ্টা কর, আরো চেষ্টা কর, আরো চেষ্টা কর, আরো চেষ্টা কর। চেষ্টা এখন হয়নি। তার জন্য আমরা যখন ভগবত পথে চলি এটুক তো হয়নি নাকি, আরো চেষ্টা কর। তখন দেখা যাচ্ছে কীর্তন করতে পারছি, নাচতে পারছি, ভগবত পাঠ করতে পারছি, মনে করছিলাম কি কিছুই হবে না, এত বড় কীর্তন কি করে হবে, হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে অনায়াস হয়ে যাচ্ছে নাকি, সুর তাল সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কি করে, যৎ কৃপাতম বন্দে পরমানন্দ মাধব মুখম করোতি বাচাল পঙ্গুলং গিরি যৎ কৃপাতম বন্দে পরমানন্দ মাধব। ভগবানের যদি কৃপা হয় অসম্ভব কিছু থাকে না। তার জন্য ভগবান বলেন আমার ইচ্ছায় জগৎ চলে। গীতায় বলেছে মায়া দক্ষিণ প্রকৃতি শ্বেতস্য চরাচরম ঋতুমানেব কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবান বলছেন আমার ইচ্ছার উপরে জগৎ চলে, কিন্তু আমি আমার ভক্তের ইচ্ছার উপর চলি।
ভক্ত কি করলেন, মা যশোদা এই আগাম যে আসছে কালী পুজোর দিন কি করলেন মা যশোদা বললেন সবাই পুজো করে আমি গোপালের জন্য মাখন প্রস্তুতি করবো। কিসের জন্য করবো? গোপালের জন্য। কেন করবো আমি গোপালের জন্য? না, আমার দাস আছে তারা ঠিক খেতে দিচ্ছে না। আর দাস রেখেছি আমি রানী, নন্দ মহারাজের ঘরে যশোদা মহারানী। যশোদা মহারানী কি করেছেন, সবার জন্য প্রস্তুত করেছেন, সবার ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করেছেন। আর দাসরা কি করছে না, গোপালকে খেতে দেয়। তার সাথে গোপাল কি করে না, মাখন চুরি করার জন্য চলে যায়। গোপাল কি করে, মাখন চুরি করার জন্য। তাহলে তুমি যদি বাচ্চাদের খাওয়াচ্ছ, কিংবা বলে গেলে মাসি তুমি একটু খাইয়ে দেবে, মাছ খাইয়েছি, মাসি বললো আমি খাইয়ে দিয়েছি পেট ভরে। তারপর দেখা যায় যদি বাচ্চাটা কোথায় বসে খাচ্ছে, এত থালা ভাত খেয়ে দিল, কি দিল, তাহলে খায়নি কিছু। মাসি গেছে প্রশ্ন করবে, মাসি তুমি কি খাইয়েছো? ও গাড়িতে বসে বসে খাচ্ছে, এত দেখলাম এত খেলাম, তুমি কিছু খেতে দাও, তার পেটে খিদে আছে। তখন কি হচ্ছে, গোপাল কি করছে না, বৃন্দাবনে গোকুলের সব জায়গায় ঘুরে ঘুরে কি করছে, মাখন চুরি করছে। আর সবাই কি হচ্ছে, অবজেকশন আসছে, মা যশোদা তোমার লালা আমার ঘরে মাখন চুরি করে এসছে, আমার হাড়ি ভেঙে দিয়েছে। মা যশোদা আশ্চর্য হয়ে যাচ্ছেন, আমি রানী, পাটরানী, আমি নন্দ মহারাজের রানী। জয় বৃন্দাবন জয় লাল কি, জয় রাধারান কি, জয় ব্রহ্মদেব কি, জয় তুলসী महारानी की, श्रीमद् भगवद्गीता पाठ की, जय गुरु ब्रह्मानंदे हरिबो। তখন কি হয়েছে, মা যশোদা তো একটু বলছেন ঠিক আছে, দাসদাসীরা বলছে খাইয়ে দিয়েছি, কেউ খেতে দিচ্ছি, ঠিক প্রেম সে দিচ্ছে না। যেরকম সাধারণত বলা হয়, মার কাছে আমরা খাই, ডাল ভাত খেলে সন্তুষ্ট হয়ে যায় নাকি? তো সেই আমরা যদি হোটেলে কোনো 5 স্টার হোটেলে খাই, তারা কি দেয়, অনেক দেয়, থালা সাজিয়ে, নাকি পেট ভরে খেতে দেওয়ার জন্য দেয়, থালা সাজিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে কিসের জন্য দিয়ে থাকে, টিপস পাবে। হ্যাঁ, আমি খেতে দিচ্ছি, ভালো দিচ্ছি, যাওয়ার সময় 200-100 মাংস দেবে আর কি, কিন্তু প্রেম সে দেবে না। তাতে কি হয়, পেট ঠিক ভরে না, পেট ভরলে মন ভরে না, আর সন্তুষ্টি পাবে না, তৃপ্তি হওয়া যায় না। কিন্তু বাড়িতে মা যদি ডাল ভাত দিয়ে দেয়, তাতে পেট ভরে যায় আর সন্তুষ্ট হওয়া যায়। সেরকম যশোদা মা দেখছেন এই ছেলেকেরা বলছে পেট ভরে খেতে দিচ্ছে, কিন্তু সন্তুষ্ট নেই গোপাল তাদের। তখন তার কালী পুজোর দিন, দেওয়ালির দিন, তখন মা বলছেন আমি আমার ছেলের জন্য আমি নিজেই প্রস্তুতি করব, কাউকে আমি দেব না কিছু, আমি নিজেই প্রস্তুতি করবো ছেলের জন্য। ছেলেরা কেন চুরি করতে যাচ্ছে, তার কারণ কি, খেয়েও তোমরা ঠিক খেতে দিতে পারছো না, তার জন্য ছুটছে এদিকে ওদিকে, আমি নিজের আগে প্রস্তুতি করব। ভাগবতের 10ম স্কন্ধে 9ম অধ্যায় 10ম অধ্যায় বর্ণনা করা আছে, জানি ঠানি জগিতানি তদ্বাল চরিতানি নদী মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত। তার আগে বলা আছে, একদা গৃহদাস কিশোর যশোদানন্দ গেনে কর্মান্তরে নিযুক্তেষু নির্মমন্ত সংগতি। যশোদা কি করছে, একদা গৃহদাসীষু কর্মান্তরে নিযুক্তেষু, সব কর্মে নিযুক্ত করে দিয়ে নির্মমন্ত স্বয়ং দধি, নিজে কি করবে, দধি মন্থনের জন্য প্রস্তুতি নিলেন আর কি। এবার মহারানী যখন দধি মন্থন করছেন যশোদা মা, তখন কি হচ্ছে, সবাই দেবদেবতা আশ্চর্য হয়ে আছে, আচ্ছা কি হয়েছে, যশোদা মা আজকে দধি নিয়ে বসে আছে, কিছু না কিছু একটা ঘটনা আছে আর কি। দেবতারা আসে কি করছে, আকাশ ভাবে শুনে আছে। আর কি হয়েছে না, মাধবীলতা মা পড়ে আছেন, রেশমি বস্ত্র পড়ে আছেন। আপনারা দেখেছেন দামোদর যে চিত্রপট থাকে, মা রেশমি বস্ত্র পড়ছেন। হ্যাঁ, আর কপাল কি হয়েছে, ফুল আছে, মাধবীলতা ফুল। আর কি মা যশোদা সুবস্ত্রে সেজেছেন, সুবস্ত্রে সেজেছেন। কেন, আমরা সাধারণত যেদিন লক্ষ্মী পুজো বলুন, কালী পুজো বলুন, যেদিন থাকে নতুন বস্ত্র পরিধান করে দেয়।
মা তার জন্য ওই দিনে একটু বিশেষ ভাবে সেজেছে। বাবা কি করছে, পোষায় দিয়েছেন মালতী লতার ফুল আর নতুন চেষই বস্ত্র, গয়না গোটা ভর্তি আছে। হ্যাঁ, মা এইভাবে কি করছেন না গোপালের জন্য দধি প্রস্তুতি করছেন। যখন প্রস্তুতি করছেন তখন কি হয়েছে না হাতে যে কঙ্কন ঝুম ঝুম আওয়াজ করছে। আর কি হয়েছে না যখন চান করছেন আওয়াজ করছে। আর কি হয়েছে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। আর কি হয়েছে না মাধবলতা ফুল তারা কি করছে মায়ের চরণে পড়ে যাচ্ছে, সব চরণে জোরে জোরে পড়ছে। কেন পড়ছে? তাদেরও ভাব বলছে মা ভগবানের সেবা করছে, ভগবানের মা, আর আমরা কি তার মাথায় থাকতে পারি? তারা মাধবীলতা ফুল কি করছে, তারা বলছে আমরা ভগবানের মাথায় থাকতে পারি না, ভগবানের চরণে থাকা আমাদের যোগ্য আর কি। তার জন্য তারা শুধু মাথা খোঁজা থেকে পড়ে যাচ্ছে, আমি চলে চলে পড়ে যাচ্ছে। আর কঙ্কন বলছে আমরা কি বসে থাকবো, আমরা তাহলে কি করবো, নাচ করবো মায়ের হাতে। তারা কি করছে চুন 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 করে তারা নাচ করছে আর কি। আর কি হচ্ছে তারা এই একটা অদ্ভুত সুর তৈরি হয়ে গেছে আর কি। অদ্ভুত সুর যখন তৈরি হয়েছে তারা নাচছে। এই যে সুর রিদিম হচ্ছে, এই রিদিম দেবতারা দেখতে পাচ্ছে আর কি। দেখে তারা আনন্দ পাচ্ছে। এই রূপ তো এই প্রশ্ন আমরা কোনদিন দেখেনি, এরকম আনন্দ আমরা কোনদিন পাইনি। তারা শুধু দেখছে। এই সময় ঠিক ব্রহ্মমুহূর্ত, যখন ব্রহ্মমুহূর্তে মাখন বেশি করে বেড়ায়, যার জন্য দামোদর লীলা ভগবান এভাবে করেছেন। প্রত্যেক এই কার্তিক মাসে পবিত্র মাসে শ্রবণ করা উচিত আর ভগবানের এই দৃশ্য দর্শন করা উচিত। তার জন্য মা যশোদা যখন এইভাবে লীলা করছেন তখন কি হয়েছে, গোপাল শুয়েছিল কি অন্তর্মনে শুয়েছিল। তখন মা যখন বাচ্চাকে ছেড়ে দেখবে অন্য কোনো কাজ করে, মাকে যখন না পায় বাচ্চা, তখন চিৎকার করবে মা মা তুমি কোথায় গেলে। তোর মা চিৎকার করছে। মা তখন বলছে হ্যাঁ গোপাল আমি এখানে। বলে মা তুমি আমাকে ছেড়ে কেন ওখানে গেছো? সারা জগৎ আমাকে পাওয়ার জন্য এত চেষ্টা করে, এত তপস্যা করে, তুমি আমাকে ছেড়ে দিয়ে ওখানে কি কাজ করছো? যে মা যে গোপালের জন্য করছেন, গোপাল ভালো করে জানে, অন্তর জানে। তখন কি হচ্ছে, গোপাল ধীরে 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 কি হয়েছে না হামাগুড়িকে গেছে নাকি কার কাছে, মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে গোপাল কি করেছেন, মা যে মন্থন তাকে ধরেছেন, লাঠিটাকে ধরে নিয়েছেন, বন্ধ হয়ে গেল। তখন মা বুঝতে পেরেছেন আমার ছেলে বড় চালাক হয়ে গেছে আর কি, কোনটা ধরলে বন্ধ হয়ে যাবে জানে আর কি। তখন মায়ের কোলে উঠে পড়েছেন গোপাল। গোপাল উঠে পড়ে বলছে, মার মুখে তাকিয়ে হাসছেন। যখন মার মুখে তাকিয়ে হাসছেন, মা বুঝতে পেরেছে, মা তো ছেলের অন্তর কথা বুঝতে পারবে। তোর মাও হাসছে, ও খিদে পেয়েছে। তখন মা কি করছে, স্তনপান করাচ্ছেন। যখন স্তনপান করাচ্ছেন তোর গোপাল হাসছে এবং প্রেম সহকারে কি করছে, মায়ের স্তনপান করছে। এই সময় পাশে বসিয়েছিলেন কি না সুরভি গাভীর দুধ, বলে পদ্মগন্ধা গাভীর দুধ বলে উনুনে চাপিয়েছিলেন। উনুন থেকে কি করছে, দুধটা উতলে পড়ছে আর কি। উতলে পড়ছে কেন না দুধ বলছে আর যদি গোপাল যদি মায়ের থেকে সব দুধ পান করে নে তাহলে আমার কি হবে। যেরকম ভক্তরা কি বলে, যদি ভগবান আমাকে আস্বাদন না করেন তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। চিন্ময় জগতের সবাই কথা বলে, গাছপালা থেকে আরম্ভ করে প্রত্যেক কথা বলে। দুধ কি বলছে, মা গোপাল যদি আমাকে পান না করে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। জীবন যদি আমার ব্যর্থ হয়ে যায় তাহলে আমি আগুনে আত্মহত্যা করব। কি বলছে, আগুনে আমি আত্মহত্যা করবো। এই বলে দুধ কি করছে, উঠলে পড়ছে কোথায়, আগুনে। তো মা দেখছেন, শোনাকের ছেলে মাকে ভুলিয়ে দিচ্ছেন গোপাল, আবার জড় জগতের মধ্যে স্থাপন করে দিচ্ছেন ভাবে। তখন মা বলছেন কি এই দুধ তো উঠলে পড়ে যাবে, তো দামি দুধ। তখন মা কি করছেন, দুধটাকে সামনা থেকে গোপালকে রেখে দিলেন আর কি। যখন বসিয়ে দিয়ে গেছেন গোপাল বলছেন, মা তুমি তো আমাকে চিনতেই পারলে না, কেন ভগবান সেবার মিলান্দাস করছেন।
মায়াদেবীকে দিয়ে, কখন বলিয়ে দিচ্ছেন, আবার কখন জাগিয়ে দিচ্ছেন যে আমি হচ্ছে এরকম কি হয়েছে। তখন মা সামলাতে গেছেন দুধটাকে, গোপাল বসে আছে। গোপাল কি করছে, মা তুমি আমাকে চিনতে পারলে না, তাহলে আমাকে সে লীলা প্রদর্শন করতে হবে। গোপাল কি করছে, গুটি গুটি পায়ে গিয়ে দেখছেন যে মা যে দধি মন্থন করছিলেন, একটা পাটকেল নিয়ে হাড়িতে ছুটেছেন আর কি। মা দিয়ে সামলাচ্ছে, দুধ সামলাচ্ছে, আর সুরমে যাবি দুধ, পাতালে যাবি দুধ, ও তো নষ্ট হয়ে যাবে, মা সামলাচ্ছে যত্ন করে। বলে ওই দুধে নষ্ট হয়ে যাওয়ার পরে গোপাল খাবে কি, তার জন্য মা যত্ন সহকারে করছেন। আর গোপাল বলছে আমার খেতে মিটেনি, তুমি ওটা সামলাতে যাচ্ছ, ওটা তো আমার জন্য, আর এটাও আমি খেতে আমার পেটটা ভরতো। বলে মা আমাকে চিনতে পারোনি, আমি তোমাকে আমার লীলা প্রদর্শন করতে দেখাচ্ছি। এই ভাব নিয়ে গোপাল কি করে একটা পাটকেল ছাড়লেন আর কি, কাপটা হাড়ির মধ্যে, হাড়ি ছড়লেন, হাড়ি ফেটে গেল, হাড়ি পিচকার হয়ে দুধ কি করে বেরিয়ে দধি বেরিয়ে যাচ্ছে। দধির সময় কি হচ্ছে, পিচকার হয়ে বেরিয়ে যাচ্ছে। গোপাল তো বাচ্চা, দেখে কি করছে না আনন্দ পাচ্ছে, কি হচ্ছে আনন্দ পাচ্ছে। বাচ্চারা দেখবে যদি কোনো জলের পিচকার মতো বের হয়, তখন পায়ে এরকম চপড় 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 করে আনন্দ পায়। গোপাল তো নাচছে, নেচে কি করছে, আর একটু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কি ছাপ ছাপ হয়। এবার মা কোথায় মাখন রেখেছে, মা কোথায় মাখন রেখেছে দেখছে। কেন, যখন ভগবান রাম অবতারে ছিলেন, তখন হচ্ছে কি রাম অবতার কথা দিয়েছিলেন। যখন বনবাস যাচ্ছিলেন, তখন বানররা কি করেছিল, সাথ দিয়েছিল। বানরদেরকে বলেছিলেন তোদেরকে জঙ্গল আমি কিছু খাওয়াতে পারলাম না, আমি যখন কৃষ্ণ অবতারে থাকবো, সেই কৃষ্ণ অবতারে তোমাদেরকে মাখন খাওয়াবো। তখন কি করেছেন, তার মনে পড়ে গেছে। ভগবান বলছেন মা এখানে এত মাখন রেখেছে, বাঁদরদেরকে ডেকেছেন। বানররা কি করেছে, মাখন খাচ্ছে। পাখিদেরকে বলেছেন, পাখিরা আছে, টিয়া পাখিরা খাচ্ছে। আপনারা দেখবেন দামোদর এলাকায় টিয়া পাখি আছে, বানর আছে, এসব আছে। তোরা এত খেয়ে তারা অনেক আনন্দে লাফাচ্ছে আর কি, আনন্দে লাফাচ্ছে, সব আওয়াজ করছে, হুম মা করে আওয়াজ করছে। যশোদা তোমাদের এখান থেকে কেউ ছিল না, এই ব্রহ্মমূর্তে কেউ ছিল না। তখন হচ্ছে একটু সময় হয়েছে, বলছে কেউ ছিল না, তো আওয়াজ করছে কে। যশোদা আমার ফিরে দেখছেন দধি ভাসছে উঠলে, আর গুটি গুটি পায়, ছোট ছোট পায়, গোপাল নেই। তখন বলছে নিশ্চয় আমার ছেলে এই করেছে আর কি, যে গোপীরা যে কথা বলতো সত্যি, তার প্রমাণ পাওয়া গেল আর কি। একে তো আমাকে সবক শিখাতে হবে, শিক্ষা দিতে হবে। যদি ছেলেকে কোথায় শিক্ষা না দিই, তাহলে বড় হলে দুষ্ট হবে। তার জন্য শাস্ত্রে বলা আছে লালায়িত পঞ্চবর্ষানি 10 বর্ষান তাড়ায়িত, লালায়িত পঞ্চবর্ষানি, 5 বর্ষ কি করতে হবে, লালন পালন করতে হবে। 5 বর্ষ হয়ে গেলে তাড়ায়িত, শাসন করতে হবে। যদি শাসন না করি আমরা, তাহলে পাওয়া যাবে না। আর প্রাপ্তি 16 বর্ষে পুত্র পিত্র সুবাধারে 16 বর্ষ যখন প্রাপ্তি হবে, সন্তানকে বন্ধু রূপে দেখতে হবে। এই শাস্ত্রের নিয়ম আর কি। সুতরাং মা তখন গোপালকে লালন করছেন এবং তাড়নও করছেন। দেখছেন কোথায় গোপাল তখন কি করছে, জানলার ধারে বসে, জানলার ধারে বসে কি করছে, মাখন খাচ্ছে, খাওয়াচ্ছে। মা তখন লাঠি ধরেছেন, লাঠি ধরে যখন তাড়া করছেন, গোপাল তখন কি হয়েছে না দৌড়ে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। মা কিন্তু পিছনে পিছনে দৌড়চ্ছে। মঞ্জু মাথায় মঞ্জু মাথায় মা যদি হয়, কত দূর দৌড়াবে, কত জোর দৌড়াবে, হাঁপাবে। গোপাল যদি আমাদের ভাগ্যর মতন হয় কি হবে, তাহলে সে তো পাঁচা দৌড়ে পালাবে। আর এরা কি করবে, বাবা গো মা গো বলে বসে পড়বে নাকি। যশোদা মা তাই হয়েছে, তাই দৌড়ে দৌড়ে কি করে যাবে, আগে যা দৌড়তে পারেনি বসছে। আর ভগবান লীলা প্রদর্শন করছেন, দেখুন তারা গন্ধর্বরা সব দেখছে জগতে আজ কি হচ্ছে, যে তিলক না মায়ের এই লাঠি তাড়া না দৌড়চ্ছে। হ্যাঁ, এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য তারা আছে। ওখানে আমার দামোদর লীলা বর্ণনা করা আছে, সত্যব্রত মুনি এটা বর্ণনা করছেন। হ্যাঁ,
नमामि ईश्वरं सच्चिदानंद रूपम लस्सत कुंडलम गोकुल राजमानम। বলছেন যে ভগবান যে দীনবনাথ স্বয়ং দৌড়ে পালাচ্ছেন, কি অদ্ভুত কথা। তখন মা কি করছে, দৌড়ে যাচ্ছেন, গিয়ে গোপাল তখন কাছে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে অনেক মা যখন দৌড়েছে, গোপাল দেখছে আমার মা এরকম ভাবে হয়ে গেছে, মাকে ধরা দিতে হবে। তোর গোপাল দাঁড়িয়ে গেছে, আর যশোদা মা ধরে নিয়েছেন, ধরে বলছেন কি তোকে আজ বেঁধে ফেলতে হবে, এত দুষ্টান করছিস, তোকে বেঁধে ফেলতে হবে। মা যশোদা এখানে বাঁধার জন্য চেষ্টা করছে। সাধারণত কেউ মায়েরা চুলে রশি থাকে, গোপাল রশি থাকে না, ওই রশি নিয়ে এইটুকু বাচ্চা বাঁধা যাবে, এই বাঁধছে। বাঁধার পর দেখা যাচ্ছে কি দু আঙুল শর্ট পড়ে যাচ্ছে, ও তো হচ্ছে না। তো মা কি করেছেন, দাস দাসীকে ডেকেছেন। দাস দাসকে ডেকে বলছে কি এরকম বাঁধা যাবে না, তোরা যত নন্দরাজা যত গাভী ছিল ওরা সব গাভীর রশি নিয়ে আস। রশি নিয়ে এসে বলছে রশিকে বাঁধো। বাঁধার পর নন্দলালের কত গাভী ছিল, 9 লাখ গাভীর রশি, তাহলে কত কিলোমিটার হবে, এত কিলোমিটার কত মিটার রশি হবে, সেই রশিতে বাঁধার তারপর ধুলাগুলো শর্ট পড়ে যাচ্ছে। তখন ভগবান বলছেন আমাকে কেউ মানতে পারে না জগতে, যে একমাত্র ভগবান প্রেম আর ভক্তিতে বাঁধা করেন। দু আঙুল শর্ট পড়ে যাচ্ছে মানে কি ভক্তের চেষ্টা ভগবানের কৃপা। এই দু আঙুল হচ্ছে ভগবানের কৃপা, ভক্তের চেষ্টা সংসারে থাকে। আমরা চেষ্টা আমাদের চেষ্টা করতে হবে, তারপর ভগবান কি করবেন, কৃপা করবেন। আমরা যতক্ষণ চেষ্টা না করছি ভগবান কৃপা পাবো না। যত সংসারে বললে আমার হলো না হবে না, কেন ভগবান এটা পরে দেখিয়েছে যে তোমরা চেষ্টা করবে, তারপরে আমি কৃপা করবো। মা যশোদা তখন কৃপা করলেন। তখন কি হলো, মা যশোদা আবার যে চুলে যে রশি ছিল সেই রশিতে বেঁধে। তখন মা বলছেন আরে তোকে এত বড় রশিতে বাঁধা গেল না, ছোট রশিতে কি করে বাঁধা পড়লে? মা এটা আমার ইচ্ছা। আমি এখন দামোদরীলাটা বর্ণনা করছি, পড়বো একটু। তখন কি হয়েছে, মা যশোদা চেষ্টা করছেন বেঁধে ফেলার জন্য, কিন্তু ভগবান বাধা পড়েননি। আবার দেখা যাচ্ছে সেই ছোট রশিতে বাধা পড়ে গেলেন। তখন কি হয়েছে, এখানে বিভিন্ন ভগবানের বাল্যলীলা প্রদর্শন করা হয়। ভগবান তখন বাধা পড়ে গেছেন। তখন হচ্ছে দেবতারা বলছে ভগবান দেখুন কি লীলা করছে, হ্যাঁ একটা বাচ্চা গোপাল লীলা করছে। কখন কি হচ্ছে, পেট ফুলিয়ে দিচ্ছেন, বাঁধা হচ্ছে না, আবার একটু গোপাল যে ছোট রশিতে বাঁধা পড়ে গেল। এই দৃশ্য দেখছে মা নিয়ে কি করলে না উৎকলে বেঁধে দিলেন। উৎকল ছিল, উৎকলে বেঁধে দিলেন, করে তার সারাদিন একটা বাঁধা থাকবে, বেঁধে দিয়েছে। বেঁধে গিয়ে কি করে যমুনা হাটে গেছেন। যমুনা হাটে যখন গেছেন তখন কি হয়েছে, পাশে ছিল জামন অর্জুন দুটো গাছ ছিল। সেই গাছ কি হয়েছে না, তার হচ্ছে নলকুবের আর মণিগ্রীব, কুবেরের 2 পুত্র। তারা কি করছে যমুনাতে, তারা কি করছে নদীতে যমুনাতে স্নান করছিল, উলগ্ন হয়ে স্নান করছিল। দেবস্নান যখন আকাশ মার্গে আসছিলেন তাদের লজ্জা সংবরণ হয়নি। তারা কি করেছে না, যাতে যত রাতারা সব নারীরা ছিল তারা বস্ত্র পরে নিয়ে, এরা কিন্তু কেয়ার করে নেন। নারদ অভিশাপ দিলেন, তোরা যদি এরকম থাকতে ভালোবাসিস তাহলে দুটো গাছ হয়ে যাবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে মানুষের জন্ম কিরকম হচ্ছে, 84 লাখ জীবজনী। জোড়াজানবলক্ষানি শ্রাবণ লক্ষমিঞ্চাদি ক্রিম রুদ্র সংখ্যা পক্ষিণ 10 লক্ষণী 30 লক্ষণী পশবা 70 লক্ষণী মানবা। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমরা 84 লাখ জীবজনী বর্ণনা করা আছে। কিভাবে আমরা যদি নলকুবের পুত্র দিল, কুবেরের পুত্র নলকুবের মানে গাছ হয়ে যেতে পারেন, তাহলে আমরা কোনদিন গাছ ছিলাম নাকি? আমরা কোনদিন ক্রিমকিট ছিলাম? হ্যাঁ, আমরা কোনদিন পাখি ছিলাম? তাহলে আমরা যখন ক্রিমকিট ছিলাম, পায়খানার ক্রিমকিট থাকে, সেই ক্রিমকিটের সাথে কে ছিল আমাদের সাথে বলুন? স্বয়ং ভগবান ছিলেন। ভগবান কিন্তু আমাদেরকে এক মুহূর্ত ছেড়ে থাকেননি, ছিলেন। আর ওই ক্রিমকিটের সাথে ভগবান ছিলেন। কেউ দেখছিলেন কোন দিন আমরা ভগবানকে ডাকবো,
ভগবান তার জন্য সুরহিত বলা হয়। ভগবান কি বলা হয়? সুরহিত। হ্যাঁ, ভগবান হচ্ছেন সব থেকে মঙ্গলকারী। তার জন্য ভগবত গীতায় বলা হয় যে ভক্তানাং জগৎ তপস্যাম সর্বলোকে মহেশ্বরম সুরহিত সর্বভূতানাং জ্ঞানতো মাং শান্তিমুচ্যতে। সুরহিত সর্বভূতানাং, সর্বভূতার সুরহিত হচ্ছেন স্বয়ং ভগবান। এই যখন আমরা জানতে পারবো, শান্তি পাবো। তখন কি হয়েছে, সেই নলকূপে যে মণিগিরি বেশে নারদমুনি চরণ ধরেছে যে আমাদের কৃপা করুন, আমরা তো যা অন্যায় করে ফেলেছি। ঠিক আছে। তখন বলছে যখন ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করবেন গোপাল বেশে, তখন কি হবে, তোমরা ওখানে গাছ হয়ে থাকবে, উনার স্পর্শে তোমাদের মুক্তি হবে। তখন ভগবান কি করেছেন, নৌকগুলো নিয়ে ওইখানে গিয়ে স্পর্শ করেছেন, দুটো গাছ পড়ে গেছে আর তার থেকে দুটো দিব্য পুরুষ বেরিয়ে গেছে। শান্তাকারং ভুজঙ্গশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নম योगीर्विद्यानगम्यं वन्दे विष्णुभवरं सर्वलोकैकनाथं सर्वलोकैकनाथं सर्वलोकैकनाथं। এইভাবে তার আকাশ মার্গে চলে যাচ্ছে, ভগবান প্রণাম করে আর কি। এই দৃশ্যকে বৃন্দাবন বাসীরা সবাই দেখেছে আর কি, যে ভগবানকে এই গোপাল স্পর্শ করা মাত্রই গাছ দুটো পড়ে গেল। গাছ দুটো পড়ে যাওয়ার সাথে দিব্য পুরুষ দুজন দেবতা আকাশ মার্গে চলে গেল। গাছ যখন পড়ে গেছে তখন কি হয়েছে না, বৃন্দাবন বাসীরা সবাই দৌড়ে চলে এসেছে। এই দামোদর সন্ধ্যার সময় কি হয়, যদি আমরা অন্ধকার যাই, সবাই একটা লাইট দিয়ে যায়। তখন তো ইলেকট্রিক ছিল না, কে সবাই হাতে ভর্তি ছিল না। সবাই কি করছে, প্রদীপ নিয়ে সবাই কি করছিল, অর্পণ করছিল প্রদীপ কাকে, ভগবানকে। ওই প্রদীপ নিয়ে দৌড়েছে সবাই আর কি, কোথায় গিয়ে গোপালকে খুঁজছে। এই দৃশ্য কি করছে নারদ দেখে নিয়েছেন আর কি। সবাই হাতে প্রদীপ, গোপাল মাঝখানে আছে আর সবাই প্রদীপ নিয়ে খুঁজছে আর কি। আর ভগবান খুশি হয়ে গেছে। নারদ বলছেন ভগবান এই দৃশ্য যদি সারা কার্তিক মাস, সারা জগৎ যদি এই প্রদীপ অর্পণ করে, তার জন্য আমরা কার্তিক মাসে ভগবান প্রদীপ অর্পণ করছি প্রেম সে। তার জন্য এই প্রদীপ অর্পণ করার বিধি আছে। বিশেষ করে আমরা কার্তিক মাসে দিয়া দান বলি, প্রদীপ অর্পণ করার বিধি আছে। কি দিয়ে না, ঘি দিয়ে, ঘৃত দিয়ে ভগবানকে অর্পণ করার বিধি আছে। যদি আমরা ভগবানকে ঘি কিংবা তিলের তেল যে হয়, তিলের তেল দিয়ে ভগবানকে অর্পণ করি, তাহলে ভগবান খুশি হবে। আর যদি ভগবান খুশি হন, তাহলে সব জগৎ খুশি হবে। যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবান যদি খুশি হয়ে যায়, তাহলে সবকিছু তুষ্ট হয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে যথা তরুমূল নিষেচন তীর্থন ভুজাপসারা প্রাণোপরাণ যথা ইন্দ্রিয় সর্বান মূর্তিতে যা। বলছেন যদি গাছের গোড়ায় আমরা জল দিই, তাহলে গাছপালা ডালপালা গুলো সতেজ থাকে। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি আমরা পুজো করি, তাহলে সারা জগৎ তুষ্ট হয়ে যাবে। যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবান যে সন্তুষ্ট হয়ে যায়, হ্যাঁ সব সন্তুষ্ট হয়ে যায়। সেরকম শাস্ত্রে বলা আছে সদা শব্দ বিশ্বাস কয় সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, সর্বকর্মকৃত হয়ে যাবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের কর্ম করা যায়, সর্বকর্মকৃত হয়ে যাবে। তাহলে সংসারে বিশেষ করে এই যে দামোদর মাসে দামোদর লীলার বর্ণনা আছে। আর ভগবানের সেই দামোদর চিত্রপট রেখে ভগবানকে প্রদীপ অর্পণ করার বিধি আছে। আমরা সেইভাবে ভগবানকে
পুজো করব এবং ভগবানকে প্রদীপ অর্পণ করব, ভগবান পথে আমরা চলবো। বিশেষ করে দামোদর লীলা আমরা এখন বর্ণনা করছি, গোস্বামীদের বর্ণনা করছি, আপনারা সেইভাবে ভগবানকে প্রদীপ অর্পণ করবেন। নমঃ
श्याम सुंदर राधा श्याम सुंदर
Hare
जय राधा भगवान की अनंत गुरु समर्थ बिंद की जय वृंदावन जय लाल की जय राधारानी की जय दामोदर महोत्सव की जय दामोदर भगवान की जय दामोदर भगवान की जय नंद यशोदा की जय वृंदावन धाम की जय गोकुल धाम की अनंत गुरु समर्थ बिंद की उपस्थित भक्त बिंद की प्रेम से बोल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवाय गदाधर शिवासादि गौर भक्त बिंद की ताई गौर प्रमानंदे जय भगवान की जय टिकट जय भैया लाल की जय